এখানে এখনো পর্যন্ত কোনো সুবিচার তারা পায়নি। সেই মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা সত্ত্বেও নারীদের কথা উনি ভাবেন না। সেটা ভারতীয় জনতা পার্টি বারবার বলে এসেছে। বন্ধু, আপনারা শুনেছেন, ঘাটে নেমে আন্দোলন করেছি, এখানে নারী সুরক্ষা নেই, নারীদের সম্মান দেওয়া হয় না, তার প্রমাণ আমরা বারবার পেয়েছি। আপনি যদি ভেবে থাকেন যে পশ্চিমবঙ্গের মানুষ চুপ থাকবে, তাহলে আপনি ভুল ভাবছেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী হতে পারেন, কিন্তু এই পশ্চিমবঙ্গের মায়েরা দেখিয়ে দিয়েছেন যে রাতের বেলায় কিভাবে রাত দখল করা যায়। উলুধ্বনি দিয়ে বুঝিয়ে দিয়েছেন এই মায়েরা যে আমরা এই বোনটিকে বিচার পাইয়ে ছাড়বো, বিচার পাইয়ে ছাড়বো। আমরা দেখেছি আরজিগরে যে ঘর ভাঙা হয়েছে, যে তাতে করে আমার মনে হয়, জানি না সিবিআই কিভাবে ইনভেস্টিগেশন করবেন, কিভাবে দোষীদের ধরবেন, সেটা আমি আশা রাখি। আমি আশা করব যে সিবিআই যেভাবে ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছেন, দোষী অবশ্যই শাস্তি পাবে। আর এই যে সিভিক ভলেন্টিয়ারকে ধরে আপনারা তাকে মহড়া বানাতে চাইছেন, এটা কিন্তু হবে না। সিবিআই সঠিক বিচার করে আমাদের বোনকে তার যে বিচার, সুবিচার, সেই সুবিচার পাইয়ে দেবে, এইটুকু বলতে চাই। আর পশ্চিমবঙ্গের মায়েদেরকে বলতে চাই, এটা শুধু মায়েদের লড়াই নয়, আমি দাদাদেরকেও বলতে চাই, আপনাদেরও বোন, মা আছে, স্ত্রী আছে, মেয়ে আছে, আপনারাও রাস্তায় নামুন, আন্দোলন করুন এবং আন্দোলনকে এমন ভাবে তৈরি করুন এই পশ্চিমবঙ্গের মাটি কেঁপে ওঠে। এটা আমাদের একটাই দাবি, দফা 1, দাবি 1, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, এটাই আমাদের দাবি।